আমরা আজকে চলে এসেছি মেঘালয়, যেখানে চারদিক পর্বতে ঘেরা। হ্যাঁ, উপরে ওঠার সময় কানে একটু সমস্যা হয়েছে ঠিকই, কিন্তু এই মনোরম দৃশ্য দেখে এবং প্রকৃতির সবকিছুকেই হার মানিয়ে দেয়। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম ডাউকির উদ্দেশ্যে। মেঘালয় পুলিশ বাজার থেকে প্রাইভেট গাড়িতে করে আমরা চলে গেলাম ডাউকি নদীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের চোখে পড়ল ডাউকি নদী। নামটা যতটা সহজ মনে হচ্ছে, নদীটা ততটাই পরিষ্কার। ফটিকের মতো স্বচ্ছ জল, যার এপার ওপার দেখা যাচ্ছে। তার ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের বর্ডার। বাংলাদেশের পর্যটকরাও বাংলাদেশের সীমানায় থেকে ডাউকি নদীর এই মনোরম দৃশ্য উপভোগ করতে আসে। এখানে এসে আমরা বোটিং করতে বোট ভাড়া নিলাম। মোটামুটি 800 টাকার মতো করে একটি বোট, যার মধ্যে 3 জন থেকে 4 জন ওঠা যেতে পারে। এখানে চাইলেই আপনারা লাইফ জ্যাকেটের ব্যবস্থা পেয়ে যেতে পারেন, তবে ডাউকিতে সুন্দরভাবে উপভোগ করতে গেলে আপনাদের সেখানে নাইট হল করতে হবে। নাইট হল করার জন্য আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে টেন্টের ব্যবস্থা এবং তার সাথে থাকা খাওয়ার ব্যবস্থা। আমাদের আগে কোনো ট্রিপ প্ল্যান ছিল না, তার জন্য আমরা ওই দিনেই ফিরে আসি। আস্তে আস্তে যদিও রাত হয়ে যায়। যখন গিয়েছিলাম তখন সময়টা ছিল ক্রিসমাস, তাই আমরা পুলিশ বাজার ফিরে এসে জ্যামে আটকে কিছুটা পথ হেঁটে হোটেলে ফিরতে হয়েছিল। এবারে চলে আসি কিছু হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশনে। ডাউকি নদী, যেটি আমগট নদী অথবা ওয়াও আমগট নামেও পরিচিত, এটি একটি নদী যা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া জেলায় জয়ন্তিয়া পাহাড় অথবা জয়ন্তিয়া হিলসের নিচে অবস্থিত। এটি একটি ছোট্ট শহর ডাউকির মধ্য দিয়ে প্রবাহিত হয়। শহরটি তুলনামূলকভাবে ব্যস্ত এবং ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য পথ হিসেবে কাজ করে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।